আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে বাধা নেই, আপিল বিভাগের আদেশ। ডাকসুর প্রার্থীকে ধর্ষণের হুমকি দেয়ায় ঢাবি থেকে আলী হোসেন ৬ মাসের জন্য বহিষ্কার, প্রক্টোরিয়াল কমিটির সুপারিশের সিদ্ধান্ত। বান্দরবনের দুর্গম এলাকায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার। এবং মালয়েশিয়ায় অভিবাসন বিরোধী অভিযানে ৭৭০ জন আটক, গ্রেফতারকৃতদের মধ্যে ২ নারীসহ ৩৯৬ জনই বাংলাদেশি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে কোনো বাধা নেই, আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আদেশ দেন। এর আগে দুপুর ১১টার পর ডাকসু নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের উপর শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। গত মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগে পাঠানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো দরখাস্ত না করে যে রিট পিটিশনকারী সরাসরি হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন, আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে তার রিট আবেদন মোটেও চলনসই কোনো আবেদন নয়, কারণ যার প্রার্থিতা চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছেন, যিনি মামলা করেছেন তিনি সেই পদের কোনো প্রার্থী নন। সেকেন্ড হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে, আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে, আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন। এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী, জুরিসপ্রুডেন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ এবং হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হোসেনকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ এই বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। আলী হোসেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একই সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে। কোথাও একক প্রার্থী থাকলে সেই আসনে না ভোট সহ একগুচ্ছ সংশোধনী এনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২ সংশোধন অধ্যাদেশ ২০২৫ চূড়ান্ত করতে আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য জানান। আক্তার আহমেদ জানান, আইন মন্ত্রণালয় সংশোধনীগুলো খতিয়ে দেখবে, এরপর তা গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। আরপিওতে আনা সংশোধনীর মধ্যে উল্লেখযোগ্য হল সরকার এবং ইসির মধ্যে মতবিরোধ, ইসির চাহিদার প্রাধান্য, তফসিলের ৪৫ দিন আগেই প্রশাসন এবং পুলিশ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইসির অধীনে থাকা, নির্দেশনা অমান্যে সরকারি কর্মকর্তাদের গোপনীয় অনুবেদন এবং শাস্তি দেবে ইসি। এছাড়াও সংশোধনীর মধ্যে রয়েছে ২ জন প্রার্থীর সর্বোচ্চ সমান ভোট পেলে লটারি প্রথা বাদ দিয়ে ফের ভোট, প্রার্থীদের জামানত বাড়িয়ে ৫০,০০০ টাকা করা, ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকা, নির্বাচনী ব্যয় তদারকি কমিটি গঠন, হলফনামায় অসত্য তথ্য দিলে ভোটের পরেও ব্যবস্থা, মিথ্যা অভিযোগ প্রদানে মামলা সহ বেশ কিছু প্রস্তাব।
সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন অসুস্থ থাকায় আজ পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা হবে না। আগামীকাল তাকে নতুন করে জেরা করা হবে। সকালে এ তথ্য জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। এদিন সকালে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই জেরা শুরু হওয়ার কথা ছিল। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তবে স্টেট ডিফেন্স আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জেরা একদিন পিছিয়ে দেওয়া হয়। এর আগে মঙ্গলবার রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বলেন, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা করা হয়। আইজিপি থাকাকালে এমন গণহত্যা সংঘটিত হওয়ায় নিহত আহতদের পরিবার, দেশবাসী এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান তিনি। বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় KNA এর প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 1 মাসব্যাপী বান্দরবানের রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেনাবাহিনী বম পার্টির একটি প্রশিক্ষণ ঘাঁটিতে তল্লাশি চালায়। অভিযানকালে প্রশিক্ষণের কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ দখল করা হয়। পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এবারে প্রবাস সংবাদ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বড় ধরনের অভিবাসন বিরোধী অভিযান চালিয়ে মাত্র 2 ঘন্টার মধ্যে 770 জন অনিবন্ধিত বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত পরিচালিত এই অভিযানে পুত্রজয়া থেকে আসা ইমিগ্রেশন বিভাগের 106 জন কর্মকর্তা অংশ নেন। অভিযানের নেতৃত্ব দেন দেশটির ইমিগ্রেশন এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওসমান। অভিযান শুরু হওয়ার পরপরই বুকিত বিনতাংয়ের জালান নাগাসারি এবং জালান সিলনের সব প্রবেশ এবং প্রস্থান পথ বন্ধ করে দেওয়া হয়। বাসরি ওসমান জানিয়েছেন, অভিযানে 394 জন বাংলাদেশি পুরুষ এবং 2 জন নারীকে আটক করা হয়েছে। আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সে অনুযায়ী মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসনের সিনিয়র সচিব মুখলেসুর রহমান। নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পুলিশের আইজিপির সাথে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তবে লটারির মাধ্যমে ডিসি ইউএনও পদায়ন করা হবে না উল্লেখ করে তিনি বলেন, তফসিল ঘোষণার পর ডিসি ইউএনওদের বদলি করবে নির্বাচন কমিশন। গত 3টি নির্বাচনের মতো কেউ পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুখলেসুর রহমান। এ সময় আইজিপি বাহারুল আলম জানান, নির্বাচন সামনে রেখে 4000 ASI নিয়োগ দেওয়ার অনুমোদন পাওয়া গেছে। ডেলিগেশন এসেছেন আমাদের এখানে, যেহেতু পুলিশ রেগুলেশনের 2-1টা সংশোধনীর মাধ্যমে তাদের নিয়োগ চলছে বড় আকারে। এই নিয়োগটা যাতে এক্সপেডিট হয়, এই জন্য আমরা 71 বেশি মিটিংটা করলাম। ওইটা 4000 ASI নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম। ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ বিগত 16 বছরে দেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। এবার স্বতঃস্ফূর্ত ভোট দিতে চায় জনগণ। আজ ঢাকার দোহারের কালেমা চত্বরে ঢাকা জেলা বিএনপি আয়োজিত বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন দলের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে, তবে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যে ভোটাধিকার শেখ হাসিনা 16 বছর কেড়ে নিয়েছে,
আমরা সেই ভোটটা দিতে চাই। এটা অবাধ সুষ্ঠু নির্বাচনে আমাদের ভোট 16 বছর কেড়ে নেওয়া হয়েছিল। ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি, ভোটাররা তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে রেজাউল এবং তুহিন নামে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকাল 10টায় লোহালিয়া নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন নদী থেকে রেজাউলের লাশ উদ্ধার করা হয়। এর আগে মধ্যরাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়। পেশায় অটো চালক রেজাউল সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে, আর তুহিন পৌর শহরের 1 নং ওয়ার্ডের কালাম হাওলাদারের ছেলে। তুহিন গত সোমবার রাতে ডিবির ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে নিখোঁজ ছিল, আর রেজাউল একই দিন সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয়। সাতক্ষীরার আশাশুনিতে বিজন কুমার দে নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 9টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুরিয়া চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজন কুমার দের সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথলি গ্রামের মৃত ভঞ্জন কুমারদের ছেলে। আশাশুনি থানার উপপরিদর্শক আব্দুর রহিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গাজীপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় ডাম্প ট্রাক দুমড়ে মুচড়ে চালকসহ 2 জন নিহত হয়েছেন। মধ্যরাতে মহানগরীর দক্ষিণখানে এই দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাদিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত 1টার দিকে একটি ডাম্প ট্রাক অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে 1 জন নিহত হন। শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। কুমিল্লার চান্দিনায় মোতালেব ফুড অ্যান্ড প্রোডাক্ট কোম্পানিতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন কুমিল্লা চান্দিনা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফয়সাল আল নূর। মঙ্গলবার বিকেলে চান্দিনা পৌরসভা ছাইকোট একটি আবাসিক এলাকায় এই অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন করায় মোতালেব ফুড অ্যান্ড প্রোডাক্ট কোম্পানিকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অপরদিকে মাহিসাইল ইউনিয়নের পংছংরা গ্রামে নাহিদ নামে এক ডেজার ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা এবং ডেজার ধ্বংস করা হয়েছে। বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপির উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের 2 নম্বর সিএনবি বাজার এলাকায় আলোচনা সভা এবং আনন্দ র্যালি হয়েছে। পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার ব্যাপারীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান কবির, বিএনপির নেতা আবুল হোসেন প্রধান, যুবদল নেতা নাজমুল হক সুমন সহ আরও অনেকে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডের উন্নয়নে মানববন্ধন হয়েছে। উত্তরা সিটি কর্পোরেশনের সামনে এই আয়োজন করা হয়। 50 নম্বর ওয়ার্ড উন্নয়ন পরিষদের মোহাম্মদ আব্দুস সালাম সরকারের তত্ত্বাবধানে এতে বক্তব্য রাখেন শামসুল হক সরকার, সৈয়দ আহমেদ হেলাল। এ সময় বক্তারা বলেন, 2018 সালে এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয়। বিগত 8 বছরে নাগরিক সুবিধা সহ এলাকার উন্নয়নে সিটি কর্পোরেশন কর্তৃক কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। ফলে ইউনিয়ন পরিষদ এলাকাবাসীর সুবিধার্থে যে কাজগুলো করেছে সেগুলো এখন নষ্ট হয়ে জনদুর্ভোগে পরিণত হয়েছে। এবার বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জ জেলার তারাশের বিভিন্ন স্থানে শামুক ঝিনুকের হাট বসেছে। এতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 10,000 পরিবার উপকৃত হচ্ছে। একই সঙ্গে চলনবিল এলাকার খামারিরা সহজেই পাচ্ছেন হাঁসের খাবার। প্রতিনিধি মির্জা আব্দুর রব বুলবুলের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন।
সিরাজগঞ্জে প্রতি বছর বর্ষা মৌসুমের শেষ দিকে শামুক ঝিনুক দিয়ে পুরো চলন বিল ভরপুর থাকে। সেই শামুক ও ঝিনুক বর্তমানে হাঁস ও মাছের বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করছেন খামারিরা, যে কারণে জেলার তারাস উপজেলার বিভিন্ন স্থানে চলতি বর্ষা মৌসুমে শামুক ঝিনুকের হাট বসেছে। হাটে প্রতি বস্তা শামুক 180 টাকা থেকে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। শামুক খাওয়ালে হাঁস দ্রুত বাড়ে এবং নিয়মিত ডিম দেয়, এতে করে প্রতিটি খামারি লাভবান হচ্ছেন। এছাড়া চুন তৈরিতে ঝিনুকের ব্যবহার অনেক আগে থেকেই, তাই শামুক ঝিনুকের কারণে স্থানীয় প্রায় 10,000 পরিবার পেয়েছেন নতুন কর্মসংস্থান। হাঁস খাওয়ালে হাঁস সুস্থ থাকে, ধানের দাম অনেক বেশি, শামুকের দামটা কম। আমরা রাত ভাড়া এখানে শামুক মারিয়ে নিয়ে এসে বেচাকেনা করি। এই জায়গায় শামুকের হাট বসে, এই শামুক আমরা কিনে খামারিদের কাছে বিক্রি করি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, স্থানীয়রা শামুক ঝিনুক সংগ্রহ করে বাড়তি আয়ের মাধ্যম খুঁজে পেয়েছে। তবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আইন মেনে চলার নির্দেশও দেন তিনি। চলন বিলে প্রচুর পরিমাণে শামুক উৎপাদিত হয় ন্যাচারালি, যেটা আসলে আমাদের হাঁসের খামারিগণ কিনে ব্যবহার করছেন এবং এতে হাঁসের উৎপাদন খরচ কমছে, ডিমের উৎপাদন খরচ কমছে এবং খামারিরা লাভবান হচ্ছে। আর্থিক লোভে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখা এই শামুক ও ঝিনুক অবাধে নিধন না করার অনুরোধ সচেতন মহলের। সোয়াইফ সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরো একবার। আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে বাধা নেই, আপিল বিভাগের আদেশ। ডাকসুর প্রার্থীকে ধর্ষণের হুমকি দেয়ায় ঢাবি থেকে আলী হোসেন 6 মাসের জন্য বহিষ্কার, প্রক্টোরিয়াল কমিটির সুপারিশে সিদ্ধান্ত। বান্দরবানের দুর্গম এলাকায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার। এবং মালয়েশিয়ায় অভিবাসন বিরোধী অভিযানে 770 জন আটক, গ্রেফতারকৃতদের মধ্যে 2 নারী সহ 396 জনই বাংলাদেশি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।